ইন্টারিম গভর্নমেন্ট আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে সঙ্গীত এবং সাহিত্য শিক্ষা যে টিচার নিযুক্ত করার দরকার ছিল সেটা পর্যন্ত সরে দিয়েছে। এইগুলো কার মধ্যে যাচ্ছে? মৌলবাদীদের উত্থানে এবং তাদের প্রত্যক্ষ মৌলবাদী করা হচ্ছে। করতে যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট একের পর এক বাউলদের উপর অত্যাচার, মামলা হামলা, এগুলা তারা কোনোভাবে আমলে দিতেছে না। ফলে দেশে যে মৌলবাদী যে উত্থান, এই উত্থান আমাদের জনগণকে খুবই বিচলিত করতেছে এবং আমাদেরকে একই সাথে এটা বলতে হবে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যদি এইসব মৌলবাদীদের উত্থানে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে নিব। বন্ধুগণ, আমি আরো বলতে চাই, এই মৌলবাদ কৃষিবাদের আরেকটা রূপ। ইন্টারিম গভর্নমেন্ট আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে সঙ্গীত এবং সাহিত্য শিক্ষা যে টিচার নিযুক্ত করার দরকার ছিল সেটা পর্যন্ত সরে দিয়েছে। এইগুলো কার মধ্যে যাচ্ছে? মৌলবাদীদের উত্থানে এবং তাদের প্রত্যক্ষ মৌলবাদী করা হচ্ছে। বন্ধুগণ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই মৌলবাদ এবং মৌলবাদীদের কার্যক্রম কাউন্সিল সম্পর্কে বুঝতে হবে। তারা কিভাবে আমাদের সোসাইটিকে তাদের মধ্যে পরিচালনা করতে চায়, তারা যা চায় তাই অন্যের উপর চাপাই দিতে চায়। এটা আরেকটা ফেসিবাদের রূপ। তো বন্ধুগণ, আমি ইন্টারিমকে আবার বলতে চাই, মানিকগঞ্জে বাউল সরকার আবুল সরকারের সমর্থকদের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানায় এবং যারা এদের সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচার আওতায় আনা হোক।